আমরা আজকে শিখবো ব্যঞ্জন বর্ণগুলোকে দীর্ঘ আকার দিয়ে কিভাবে প্র্যাকটিস করতে হয়। অর্থাৎ আমরা গত ক্লাসে দীর্ঘ আকার দিয়ে প্র্যাকটিস করেছি, আজকে আমরা দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকার দিয়ে ব্যঞ্জন বর্ণগুলোকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এর আগে আমরা রিভিশন দিতে চাই 2-1 মিনিটের মধ্যে। আমরা প্রথমে শিখেছি ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ আরবি ব্যঞ্জন বর্ণ হচ্ছে 28টি বা 29টি। এই আরবি হরফগুলোকে আমরা খুব চমৎকার ভাবে প্র্যাকটিস করেছি। এগুলোকে প্র্যাকটিস করার জন্য 5টি বিষয় আমাদের মনে রাখার কথা ছিল। তার মধ্যে 1 নাম্বারটা হচ্ছে মূলনীতি মুখস্থ করে ফেলতে হবে। সকালবেলা আমাদের চেয়ারম্যান মহোদয় স্যার প্রশ্ন করেছিলেন, অনেকেই প্রশ্ন করে থাকেন হুটহাট করে। আপনাদের নেক্সট আর মাত্র 3-4টা ক্লাস আছে, ক্লাসের পরে পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলোতে এই জিনিসগুলো কোশ্চেন গুলো ফাঁস করে দিচ্ছি। একটা হচ্ছে আপনাদের এই হরফগুলোকে চমৎকার ভাবে মনে রাখার জন্য, শেখার জন্য 5টি বিষয় মনে রাখার কথা ছিল। তার 1 নাম্বারটি হচ্ছে আমাদের মূলনীতি জানতে হবে। এরপরে হচ্ছে মটাস্বরের অক্ষরগুলো চিনতে হবে। এরপরে হচ্ছে প্রতিটি হরফের নাম আমাদের জানতে হবে এবং এই হরফগুলো পবিত্র গ্রন্থ আল কোরআনে বিযুক্ত অবস্থায় কিভাবে থাকে, শব্দের প্রথমে কিভাবে থাকে, মধ্যখানে কিভাবে থাকে এবং সেগুলো একটি শব্দের শুরুতে কিভাবে থাকে, মধ্যখানে কিভাবে থাকে এবং শেষে কিভাবে থাকে হরফটি, সেগুলো আমরা চিনেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা বিশুদ্ধ উচ্চারণ প্র্যাকটিস করেছি। এরপরে আমরা স্বরবর্ণ শিখলাম। স্বরবর্ণ আরবিতে 2 প্রকার, হর্ষ স্বরবর্ণ আর একটা হচ্ছে দীর্ঘ স্বরবর্ণ। হর্ষ স্বরবর্ণ 3টি, আকার ইকার উকার। আকার ইকার আমরা চমৎকার ভাবে প্র্যাকটিস করেছি ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে। আজকে আমরা শিখব দীর্ঘ স্বরবর্ণ হারকাতে তবিলার কাসরা এবং দম্মা দিয়ে দীর্ঘ স্বরবর্ণ গুলো আমরা প্র্যাকটিস করব। তো চলুন আপনাদের সাথে আমি আগে স্লাইডটা শেয়ার করি। কাসরা তবিলা মানে কাসরা দীর্ঘ স্বরবর্ণ। কাসরা দীর্ঘ স্বরবর্ণ। দীর্ঘ স্বরবর্ণটা কি? কাসরা কাসিরাকে একটু দীর্ঘ করে টেনে পড়াই হলো কাসরা তবিলা। কাসরা তবিলা। কাসরা তবিলাটা কি? কাসরা কাসিরাকে একটু দীর্ঘ করে পড়াই হলো কাসরা তবিলা। তো চলুন আমরা আজকে কাসরা তবিলা যুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণগুলো একটু প্র্যাকটিস করে আসি। হামজা দীর্ঘ ইকার ই, বা দীর্ঘ ইকার বি, তা দীর্ঘ ইকার তি, সা দীর্ঘ ইকার সি, জিম দীর্ঘ ইকার জি, হা দীর্ঘ ইকার হি, খ দীর্ঘ ইকার খি, দাল দীর্ঘ ইকার দি, জাল দীর্ঘ ইকার জি, র দীর্ঘ ইকার রি, ঝাই দীর্ঘ ইকার ঝি, সিন দীর্ঘ ইকার সি, শিন দীর্ঘ ইকার শি, সদ দীর্ঘ ইকার সি, দ দীর্ঘ ইকার দুই, ত দীর্ঘ ইকার তুই, জ দীর্ঘ ইকার জি, আইন দীর্ঘ ইকার ই, গইন দীর্ঘ ইকার রি, ফা দীর্ঘ ইকার ফি, কফ দীর্ঘ ইকার কি, কাফ দীর্ঘ ইকার কি, লাম দীর্ঘ ইকার লি, মিম দীর্ঘ ইকার মি, নুন দীর্ঘ ইকার নি, ওয়াও দীর্ঘ ইকার উই, হা দীর্ঘ ইকার হি, ইয়া দীর্ঘ ইকার ই। কাসরা তবিলা যুক্ত ব্যঞ্জন বর্ণের বানানগুলো আমরা দেখে নেই। এই যে আরবি হরফগুলো দেয়া আছে, হামজা দীর্ঘ ইকার ই, এরপরে আরবি দিয়ে বানান করা আছে হামজা ইয়া কাসরা ই, ই ই ই, বা দীর্ঘ ইকার বি, আরবি দিয়ে দেয়া আছে বা ইয়া কাসরা বি, এটা বা, এটা ইয়া, এটা হচ্ছে কাসরা, বা ইয়া কাসরা, এটা হচ্ছে কাসরা, বা ইয়া কাসরা বি। এভাবে করে তা সা
জিম হা খ দাল পর্যন্ত এখানে দেয়া আছে, আমরা ওগুলো প্র্যাকটিস করে নিব নিজেরাই। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে আমাদের স্লাইডটা দেখে দেখে, আমরা যেহেতু স্লাইডটা দিয়ে দিচ্ছি সেজন্য। তা হামজা দীর্ঘ ইকার ই, বা দীর্ঘ ইকার বি একটু প্র্যাকটিস করে নেই। আমরা মদের হরফ দিয়ে মূলত, দীর্ঘ ইকার দিয়ে মূলত প্র্যাকটিস করতেছি। মদের হরফ কয়টি? 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আমরা জানি হরকতের বাম পাশে অর্থাৎ আকারের বাম পাশে খালি আলিফ থাকতে হবে, ইকারের বাম পাশে সুকুনযুক্ত ইয়া। এটা ইকার, এর বাম পাশে সুকুনযুক্ত ইয়া কি হবে? 2 হারাকাত তথা এক আলিফ টেনে পড়তে হয়। 2 হারাকাত, 2 হারাকাত বুঝি তো? হামজা ইকার ই, হামজা ইকার ই, এই দুইটা পড়তে যতটুকু সময় লাগে সেই দুইটা একসাথে পড়লে 2 হারাকাত তথা এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে কি হচ্ছে? হামজা দীর্ঘ ইকার ই, বা দীর্ঘ ইকার বি, তা দীর্ঘ ইকার তি, সা দীর্ঘ ইকার সি, জিম দীর্ঘ ইকার জি, হা দীর্ঘ ইকার হি, খ দীর্ঘ ইকার খি। খুব সুন্দরভাবে উচ্চারণগুলো শুনতে হবে। দাল দীর্ঘ ইকার দি, জাল দীর্ঘ ইকার জি, র দীর্ঘ ইকার রি, ঝাই দীর্ঘ ইকার ঝি, সিন দীর্ঘ ইকার সি, শিন দীর্ঘ ইকার শি, সদ দীর্ঘ ইকার সুই। এই সিন শিন সদ উচ্চারণগুলো একটু শুনে শুনে পার্থক্য করে নিতে হবে। সিন দীর্ঘ ইকার সি, শিন দীর্ঘ ইকার শি, সদ দীর্ঘ ইকার সুই, বদ দীর্ঘ ইকার দুই, ত দীর্ঘ ইকার তুই, ল দীর্ঘ ইকার রি, আইন দীর্ঘ ইকার ই, গইন দীর্ঘ ইকার গি, ফা দীর্ঘ ইকার ফি, কফ দীর্ঘ ইকার কি, কাফ দীর্ঘ ইকার কি, লাম দীর্ঘ ইকার লি, মিম দীর্ঘ ইকার মি, নুন দীর্ঘ ইকার নি, ওয়াও দীর্ঘ ইকার উই, হা দীর্ঘ ইকার হি, ইয়া দীর্ঘ ইকার ই। এখন আমরা আপনাদের থেকে শুনবো, যারা শোনাতে চান হ্যান্ড রাইজ করুন প্লিজ। তাহমিনা খানা ম্যাডাম, আপনি পড়েন তো এখানে। তা দীর্ঘ ইকার তি, ত দীর্ঘ ইকার তি, দুই তিন দীর্ঘ ইকার। একটু শুনতে হবে ম্যাডাম, আপনি একটু পার্থক্যগুলো আর একটু খেয়াল করে করেন তো, দেখি কত সুন্দর হয়। তা দীর্ঘ ইকার তি, ত দীর্ঘ ইকার তি, দুই তি কি এক হয়ে যাচ্ছে কিনা? দীর্ঘ ইকার তি, ত দীর্ঘ ইকার তি, দুই তি দীর্ঘ ইকার কি। কাছাকাছি হয়ে গেল, একটু শুনতে হবে। তা 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 হচ্ছে হামসের হরফ, বাতাস চালু থাকে এই তা বলার সময়। তা দীর্ঘ ইকার তি, তি। ও ত, ত দীর্ঘ ইকার তুই, তুই। দুটার মধ্যে একটু হলে পার্থক্য আছে, যাতে আমি পার্থক্যটা বুঝতে পারি। এরপরে কফ ম্যাডাম, কফ। কফ দীর্ঘ ইকার কি, কাফ দীর্ঘ ইকার কি, জিম দীর্ঘ ইকার জি। এটা জিম না, এটা হা। এই যে এটা দেখতে, এটা ওটা হা, এটা হা। দীর্ঘ ইকার হি, আর এটা হলো হা দীর্ঘ ইকার হি। দুই হি পার্থক্য করে দিয়ে একটু সুন্দর হচ্ছে। আর এটা হলো হি, নরম আর শক্ত। হি, প্রথমটা শক্ত। আমি বলি এই হরফগুলোর মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে হ্যাভিয়েট লেটার, ইস্তেআলার হরফ। হ্যাঁ, তার বাকিগুলো সব ন্যাচারাল। একটু খালি শুনে পার্থক্যটা করতে হবে। একটা হচ্ছে হি আর একটা হচ্ছে হি। হি 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 হি। ভেরি গুড, আপনারটাও সুন্দর হচ্ছে, চমৎকার, কিন্তু আরেকটু ভালো করা যায় আর কি। হ্যাঁ, এরপরে সিন,
সিন দীর্ঘ ইকার সি, শিন দীর্ঘ ইকার শি, সদ দীর্ঘ ইকার সি। এখানে একটু দেখুন খেয়াল করে, একটা হচ্ছে সিন, শিন, সদ। শিন সদ। আমি বলি সিন দীর্ঘ ইকার সি, শিন দীর্ঘ ইকার শি, একটা সি, শি, ঠিক আছে। আর সদ, সদ দীর্ঘ ইকার সুই, সুই। ভেরি গুড। এরপরে ম্যাডাম, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখি ইসমাইল হোসেন স্যার, আপনি একটু পড়বেন প্লিজ। তা দীর্ঘিকার তি, ত দীর্ঘিকার তি, কব দীর্ঘ আকার কি, ইকার, কাব দীর্ঘিকার কি, হা দীর্ঘিকার হি, হা দীর্ঘিকার ই। তাহলে দুইটা হা একই হয়ে যাচ্ছে। হ্যাঁ, চমৎকার, খুব সুন্দর হচ্ছে। কিন্তু একটু বলে দেই, হা দীর্ঘ ইকার হি, আর হা দীর্ঘ ইকার হি। একটা হচ্ছে হি, আরেকটা হচ্ছে হি, হি, আরেকটা হচ্ছে হি, ঠিক আছে। আর ত, আর তা, তা, তা দীর্ঘ ইকার তি, ত, ত দীর্ঘ ইকার তুই। দুইটার মধ্যে পার্থক্য একটু আছে। হ্যাঁ, এখন সিন পড়েন, সিন। সিন দীর্ঘিকার সি, শিন দীর্ঘিকার শি, সদ দীর্ঘিকার সি। এই সব একসাথে হলে হবে না, কিন্তু চমৎকার হয়েছে, খালি একটু শুনলেই হবে। আর একটু, একটা হচ্ছে সিন, হ্যাঁ, একটা হচ্ছে সিন, আরেকটা হচ্ছে শিন, আরেকটা হচ্ছে সদ। আমরা সিন দেখি, সিন, সিন দীর্ঘ ইকার সি, 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 আমার দিক তাকাতে হবে, সি। আর শিন, শিন দীর্ঘ ইকার শি, সদ, সদ, সদ দীর্ঘ ইকার সুই, সুই, ঠিক আছে। ভেরি গুড। এখন হামজা, নিচেরটা পড়েন তো দেখি। হামজা দীর্ঘিকার ই, আইন দীর্ঘিকার ই, ইয়া দীর্ঘিকার ই। আপনাকে বলে দিই, একটা হচ্ছে দীর্ঘ, হ্যাঁ, এটা একটা ঠিক করবেন, দীর্ঘি না, এখানে আমরা বলছি দীর্ঘ, দীর্ঘ ইকার। এটা বাংলাটা ঠিক রাখতে হবে, কেন আপনি তো আরেকজনকে শেখাবেন, এদিক দিয়ে এটাও আপনার ঠিক করে নেওয়া উচিত। হামজা দীর্ঘ ইকার ই, 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 ঠিক আছে। আর আইন দীর্ঘ ইকার ই, ই, ঠিক আছে। আর ইয়া দীর্ঘ ইকার ই, ই। এই ই আর এই ই, এই দুইটা কিন্তু সমান না, একটু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো শুনে শুনে করে নিতে হবে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তা দীর্ঘ একটা তি, তা দীর্ঘ একটা তি, কম দীর্ঘ একটা দেখো সাবা, তুমি দেখো, ছোট্ট বন্ধু, তোমার নাম কি বলো? আরাফ, 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 আরাফ। আচ্ছা, আমি তো আরাফই বুঝতেছি। শোনো, তা, তা দীর্ঘ ইকার তি, আর ত দীর্ঘ ইকার তুই, ঠিক আছে। কফ পড়ো, কফ পড়ো। দুই একার কি, কাপ দুই একার কি, শোনো, কফ, সাবা, শোনো, কফ, কফ দীর্ঘ ইকার কি, কাফ দীর্ঘ ইকার কি, দুইটার মধ্যে পার্থক্য আছে, ছোট্ট বন্ধু, শুনতে হবে। এরপরে হা পড়ো তো, হা, হা পড়ো। হা দীর্ঘ একার হি, শোনো, শুনতে হবে। হা, হা দীর্ঘ ইকার হি, আরেকটা হচ্ছে হা, হা দীর্ঘ ইকার হি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সাবা, তুমি আজকে খুব সাহস করে শুনিয়ে দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি আহমদ সামি। কি নাম? সামি, সামি বলো। সামি, 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 হ্যাঁ এটা বলো, সামি। ছোট্ট বন্ধু সামি, অসাধারণ, খুব সুন্দর। আর তুমি এরপরে সবার আগে যুক্ত হবা, না হলে কিন্তু ঢিসিম ঢাসান দিব তোমাকে আমি। এরপরে জারিন, জারিন পড়বে তা।
তা দীর্ঘ ইকার তি, ত দীর্ঘ ইকার তুই, তুই, হ্যাঁ। কফ এরপর দীর্ঘ ইকার কি, কাফ হুম, দীর্ঘ ইকার কি, হা very good. দীর্ঘ ইকার হি, হা দীর্ঘ ইকার হি, হুম, সিন দীর্ঘ ইকার সি, শিন দীর্ঘ ইকার শি, হুম, সাদ দীর্ঘ ইকার সুই। হ্যাঁ দেখো জারিন, জি সিন স্যার। আর সদ পড়ো, সিন সদ এটা পড়বে। সিন দীর্ঘ ইকার সি, সদ দীর্ঘ ইকার ফুই, সুই, হ্যাঁ একটা হচ্ছে সি, ফুই। শোনো, সি, আরেকটা হচ্ছে সুই, সুই, সি। আমি সুই। দেখো আমার মুখের দিকে তাকাও কিভাবে বলছি, সি, সুই, সুই, দুইটার মধ্যে কিন্তু মুখের মধ্যে একটা পার্থক্য আসছে, তাই না জারিন? জি স্যার। তুমি যুক্ত হয়েছে, তোমার বন্ধুদের নিয়ে যুক্ত হওনি কেন? স্যার আমার তো অনেকগুলো মামা মামি আর ভাইরাই যুক্ত আছে। হ্যাঁ, মামা মামিদেরকে বলতে হবে যে তোমাদের কাছের আরো বন্ধুদের যুক্ত করাবা, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ জারিন, অনেক সুন্দর হয়েছে। জহুরা ম্যাডাম আপনি আবার শোনাতে চাচ্ছেন? জি, আপনি এখন শোনাতে পারেন। জহুরা ম্যাডাম আপনি শুনছেন? খুব দ্রুত শোনাতে হবে, আমরা এখানে আর সময় দিতে চাই না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন উদাহরণগুলোতে আসি। আমি একটি শব্দ বানান করে দিচ্ছি, এরপরে শব্দগুলো আপনাদেরকে বানান করতে চেষ্টা করতে হবে। র আকার, বা দীর্ঘ ইকার বি, আইন দীর্ঘ, আইন দুই উকার উন, রবি উন, রবি উন। এর পরেরটা বানান করতে হবে। জোহরা ম্যাডাম আপনি বানান করেন, হ্যান্ড রাইজ করা আছে আপনার। যারা যারা বানান করতে চান হ্যান্ড রাইজ করতে হবে খুব দ্রুত। এরপরের শব্দটা বানান করেন। ক ইকার কি, খ দীর্ঘ ইকার, এখানে দীর্ঘ ইয়া একটা ইয়া আছে না, মদের হরফ। মদের হরফ মানে কি? সুকুনযুক্ত মদের হরফটাই হচ্ছে কি দীর্ঘ, তার সাথে দীর্ঘ হবে ইকার। ইকার। পড়ো। খ দীর্ঘ ইকার খি, এরপর কাফ দুই, লাম দুই পেশ লুন। লাম দুই উকার বলবা, পেশ বলবে না, কেমন? জি স্যার। তোমার নাম লাম বলো। মিনহাজ। মিনহাজ, মিনহাজ, মিনহাজ তুমি একাই যুক্ত হয়েছো না তোমার বন্ধুদের নিয়ে যুক্ত হয়েছো? আমার বোন আর সাদিয়া আপু, বোন আর আর আমার সাদি আপু, দুই বোন আর আমার মায়। সবাই যুক্ত হয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আরো দাওয়াত করবো, তোমাদের বন্ধুদের যুক্ত করতে হবে, কেমন? তাহলে এটা কি হলো, উচ্চারণ করো এখন। বা বাকিলুন, আহ বাকিলুন। না, দেখো, বাখিলুন আকার, এক আকার এক ইকার এক উকারকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক ফাতহা এক কাসরা এক দম্মাকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ খুব দ্রুত করতে হয়। তাহলে বা আকার বা, খ দীর্ঘ ইকার খি, এখানে দীর্ঘ ইকার মানে কি দুই হারাকাত, অর্থাৎ এক আলিফ টেনে পড়তে হবে, তাই না? তো বাখি, লাম দুই উকার লুন, বাখিলুন, বাখিলুন। ঠিক আছে ছোট্ট বন্ধু। সিন আকার সা, আইন দীর্ঘ ইকার ই, সাই, দাল দুই উকার দুন, সাইদুন। ঠিক আছে, সাইদুন, সাইদুন, ভেরি গুড, সাইদুন। রাজাউল ইসলাম, রাজাউল হালিম স্যার আপনি পড়বেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মিনহাজ অনেক সুন্দর পড়েছে। জি স্যার হয়তো শুনছে না। আমরা এখন যাচ্ছি ইসমাইল হোসেন। মিনহাজের আইডি কে স্টপ করতে হবে, মাইকটা একটু অফ করেন প্লিজ। আমি ইসমাইল হোসেন স্যারের কাছ থেকে শুনতে চাচ্ছি। না স্যার নেই। আমি, হ্যাঁ স্যার পড়েন, বানান করেন, এই শব্দটা বানান করেন। ডাল আকার দা, দাল আকার শুধু আছে? ডাল দীর্ঘ আকার দা, দা দীর্ঘ আকার হলে কি হবে স্যার? স্যার দীর্ঘ আকার হলে কি হয়? দীর্ঘ আকার হলে নাদের হরফ আছে এখানে টানবে, এক আলিফ দীর্ঘ হবে, এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে দাল দীর্ঘ আকার দা, আইন দীর্ঘ আকার ই,
দাই আইন দীর্ঘ ইকার ইকার ই। ই। ভেরি গুড স্যার, দাই। হ্যাঁ, এরপর আসুন স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি সুন্দরভাবে পড়েছেন। আমরা দেখি এরপরে কে আছেন। সাইফুল্লাহ স্যার, আপনি এটা বানান করবেন। সাইফুল্লাহ পেজ থেকে যিনি আছেন, এই শব্দটা বানান করেন। এই সামনের টুকু একটু বাদ দেন, এই যে কফ, এখান থেকে বানান করা শুরু করেন। সাইফুল্লাহ স্যার শুনছেন? না শুনলে আমরা সাবার কাছে যাব। সাবা, এটা বানান করো। আর সাইফুল্লাহ স্যার আসছে, সাবা একটু ওয়েট করো। কফ কফ দীর্ঘ আকার ক, হুম, দত দীর্ঘ ইকার দি, কদি, কদি, কদি। ভেরি গুড স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, অসাধারণ পড়েছেন। হ্যাঁ জারিন, তুমি বানান করো, নিচেরটা বানান করো। বানান করো জারিন, নিচেরটা খুব দ্রুত, দেরি হলে কিন্তু এখনো সময় শেষ। ওকে স্যার। সিন আকার সা, মিম ইকার মি, সামি, আইন উকার উন, সামিউন। হয়নি? মিম দীর্ঘ ইকার মি, দীর্ঘ ইকার দীর্ঘ আকার তোমার পরিচয় আছে? দীর্ঘ ইকার দীর্ঘ আকারের জি, সাথে দীর্ঘ ইকার। দীর্ঘ ইকার ভুলে বলনি গেছি। তো? ভুলে গেলে তো হবে না। এই তো নম্বর পাওনি, 0-তে 0। হ্যাঁ, সামিউন, সিন আকার সা, মিম দীর্ঘ ইকার মি, আইন দুই উকার উন, সামিউন, সামিউন। শফিক স্যার আপনি পড়বেন, আপনি বানান করবেন। প্রথম এই শব্দটা বানান করেন। র আকার র, হুম, বা 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 ইয়াজের বি, বা দীর্ঘ ইকার, বা দীর্ঘ ইকার বি। বি দীর্ঘ ইকার বুঝতে পারছেন স্যার? স্যার স্যার আপনি বি দীর্ঘ ইকার বুঝতে পারছেন? জি জি। হ্যাঁ, বুঝতে পারলেই যথেষ্ট। এরপরে আইন দুই উকার উন, তাহলে কি হলো? রবি উন। এইখানে শব্দগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু করে আজিমা পর্যন্ত আমরা এটা সামনে নিব। নেওয়ার পরে আমাদের মন মতো করে একটা শব্দ নিলাম, যেমন রসুলু, এখানে র আকার র, সিন দীর্ঘ আকার সু, লাম মুকার লু, কি হলো? রসুলু, রসুলু। আমরা এইভাবে করে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এখন আসি আমরা দম্মা তবিলা, দীর্ঘ স্বরবর্ণ। যে দম্মা লম্বা করে টেনে পড়া হয় তাকে দম্মা তবিলা বলা হয়, ঠিক আছে? তো আমরা এখন দম্মা তবিলা যুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণগুলো একটু প্র্যাকটিস করে আসি উকার দিয়ে। আকার হলো, ইকার হলো, এখন আমরা উকার দিয়ে প্র্যাকটিস করব। এই ওয়াওটা হচ্ছে মদের ওয়াও। কিসের ওয়াও? মদের ওয়াও। মদের হরফ কয়টি? মদের হরফ 3টি। কি কি? আলিফ, ওয়াও, ইয়া, এই 3টি। এখন হাত নামাই ফেলতে হবে। এখন হাত নামাই ফেলতে হবে। আমি একবার পড়ানোর পরে হাত তুলতে যখন আবার নতুন করে বলবো তখন হাত তুলবেন। হ্যাঁ, তাহলে আমরা দেখছি এটা হচ্ছে ওয়াও। এই ওয়াওটা হচ্ছে মদের হরফ। মদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। এই 3 হরফ আসলে, এই 3টি হরফ প্রথমে আমরা শিখলাম আলিফ, এরপরে ইয়া শিখলাম, এখন আসছে ওয়াও। আলিফের ক্ষেত্রে কি? হারকাতের বাম পাশে খালি আলিফ থাকলে মাদের হরফ হয়, অর্থাৎ 2 হারাকাত 1 আলিফ টেনে পড়তে হয়। এরপরে ইকারের বাম পাশে যদি সুকুন যুক্ত ইয়া থাকে তাহলে কি করতে হবে? 2 হারাকাত তথা 1 আলিফ টেনে পড়তে হয়। ঠিক একই ভাবে হ্যাঁ, উকারের বাম পাশে, এই যে দেখুন, এটা উকার, এটা উকার, যেটাকে দম্মা বলা হয়। উর্দু ফার্সিতে যেটাকে আমরা পেশ এতদিন বলতাম, আমরা এখন পেশ বলবো না, প্র্যাকটিস করব আমরা উকার নয়তোবা দম্মা। অর্থাৎ আরবিটা বলবো নয়তোবা আমরা বাংলাটা বলবো। যেহেতু বাংলা ভাষা ভাষী, বাংলাটাই প্র্যাকটিস করা ভালো হবে। তাহলে উকারের বাম পাশে সুকুন যুক্ত ওয়াও থাকলে কি করতে হবে? 2 হারাকাত তথা 1 আলিফ টেনে পড়তে হয়। 2 হারাকাত বলতে কি? 2 হারাকাত বলতে এই যে হামজা উকার উ, হামজা উকার উ, তাহলে 2টা হারাকাত, 2টা উ যদি একসাথে করি তাহলে কি হচ্ছে? উ, অর্থাৎ 2 হারাকাত সমপরিমাণ 1 আলিফ। 1 আলিফ টেনে আমাদেরকে পড়তে হবে। তাহলে আমি 1 আলিফ টেনে টেনে একবার প্র্যাকটিস করে যাচ্ছি। খুব সুন্দরভাবে শুনতে হবে, উচ্চারণগুলো শুনতে হবে, খেয়াল করতে হবে। আমাদের মূলনীতি হচ্ছে শুনবো, অনুধাবন করব ব্রেন দিয়ে, এরপরে বেশি বেশি মুখ দিয়ে বলবো। যারা যুক্ত আছেন ফেসবুকে অবশ্যই আপনারা শেয়ার করবেন। দেখছেন কোরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সহিহ সাধারণ কোরআন তেলাওয়াত ও অনুবাদ শিক্ষার আজকের দীর্ঘ স্বরবর্ণর দ্বিতীয় ক্লাসটি। দীর্ঘ স্বরবর্ণ আমরা আজকে প্র্যাকটিস করতেছি।
অষ্টম ক্লাস 8 নাম্বার ক্লাসটি চলছে ইনশাআল্লাহ। যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা শেয়ার করুন। তাহলে আমরা প্র্যাকটিস করি হামজা দীর্ঘ উকার উ, বা দীর্ঘ উকার বু, তা দীর্ঘ উকার তু, সা দীর্ঘ উকার সু, সু, জিম দীর্ঘ উকার জু, হা দীর্ঘ উকার হু, খ দীর্ঘ উকার খু, জাল দীর্ঘ উকার দু, জাল দীর্ঘ উকার জু, র দীর্ঘ উকার রু, ঝাই দীর্ঘ উকার জু, জু, সিন দীর্ঘ উকার সু, শিন দীর্ঘ উকার শু, সদ দীর্ঘ উকার সু, ব, ব দীর্ঘ উকার বু, ত, ত দীর্ঘ উকার তু, জ, জ দীর্ঘ উকার জু, আইন দীর্ঘ উকার উ, গইন দীর্ঘ উকার গু, ফা দীর্ঘ উকার ফু, কফ দীর্ঘ উকার কু, কাফ দীর্ঘ উকার কু, লাম দীর্ঘ উকার লু, মিম দীর্ঘ উকার মু, নুন দীর্ঘ উকার নু, ওয়াও দীর্ঘ উকার উ, হা দীর্ঘ উকার হু, ইয়া দীর্ঘ উকার ইউ। দীর্ঘ উকার দিয়ে প্র্যাকটিস করলাম। দম্মা তবিলা যুক্ত ব্যঞ্জন বর্ণের বানানগুলো আমরা একটু দেখে নেই। এগুলো হচ্ছে আরবি হরফগুলো। আপনাদের কাছে যখন পিডিএফটা যায় তখন এই বানানগুলো কিন্তু দেয়া থাকে, যাতে করে আপনি নিজেই এই বানানের সাহায্য নিয়ে উচ্চারণগুলো প্র্যাকটিস করতে পারেন। তাহলে হামজা দীর্ঘ উকার, এটা হচ্ছে হামজা, এটা হচ্ছে দীর্ঘ উকার, এই যে এটাকে আমরা দীর্ঘ উকার বলছি। হ্যাঁ, হামজা দীর্ঘ উকার উ। আরবিতে হামজা ওয়াও দম্মা উ, এখানে এটা নেই, কি জানি বলে ওটাকে, সুকুনটা আমরা দেখছি না, সুকুন হবে এখানে। বা বাংলা বা দীর্ঘ উকার হবে, এখানে ইকার আছে, বা দীর্ঘ উকার বু হবে। আচ্ছা যাই হোক, তা, তা দীর্ঘ উকার তু, আরবিতে তা ওয়াও দম্মা তু। সা, সা দীর্ঘ উকার সু, সা আরবিতে সা ওয়াও দম্মা সু। এইভাবে করে বানান করে দেয়া আছে জিম, হা, খ, দাল পর্যন্ত। তাহলে আমরা আরেকবার শুনি, চমৎকার ভাবে শুনতে হবে যাতে আমি বলতে পারি খুব চমৎকার ভাবে। হামজা দীর্ঘ হামজা দীর্ঘ উকার উ, প্র্যাকটিস করেন সবাই। বা দীর্ঘ উকার বু, তা দীর্ঘ উকার তু, সা দীর্ঘ উকার সু, জিম দীর্ঘ উকার জু, হা দীর্ঘ উকার হু, খ দীর্ঘ উকার খু, জাল দীর্ঘ উকার দু, জাল দীর্ঘ উকার জু, র দীর্ঘ উকার রু, ঝাই দীর্ঘ উকার জু, সিন দীর্ঘ উকার সু, শিন দীর্ঘ উকার শু, সদ দীর্ঘ উকার সু, সিন, শিন, সদ, এই হরফগুলো কাছাকাছি। আমাদের এই কাছাকাছি হরফগুলোর দিকে একটু খেয়াল রাখা উচিত। হ্যাঁ, দ দীর্ঘ উকার দু, ত দীর্ঘ উকার তু, জ দীর্ঘ উকার জু, আইন দীর্ঘ উকার উ, গইন দীর্ঘ উকার গু, ফা দীর্ঘ উকার ফু, কফ দীর্ঘ উকার কু, কাফ দীর্ঘ উকার কু, লাম দীর্ঘ উকার লু, মিম দীর্ঘ উকার মু, নুন দীর্ঘ উকার নু, ওয়াও দীর্ঘ উকার উ, বা এবং এই যে বু সরাসরি না কিন্তু উ, হা দীর্ঘ উকার হু, ইয়া দীর্ঘ উকার ইউ। এই উচ্চারণগুলো আমাদের এই স্লাইডটা এবং আমাদের এই আজকের টিউটোরিয়ালটা আপনারা ইনশাআল্লাহ কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন। যখন এইভাবে করে উচ্চারণগুলো শুনবেন বারবার শুনে শুনে প্র্যাকটিস করে নেবেন। এখন আসি, আপনাদের অ্যাক্সেস দেওয়া হোক, কাছাকাছি উচ্চারণগুলো আমরা একটু প্র্যাকটিস করি। হ্যান্ড রেজ করতে হবে সবার আগে কে? হ্যাঁ, জারিন করছে, জারিন পড়ো, শোনাও। তা, তা দীর্ঘ উকার তু, হ্যাঁ, দীর্ঘ উকার তু, হা দীর্ঘ উকার হু, হা দীর্ঘ উকার হু, কফ দীর্ঘ উকার কু, কাফ দীর্ঘ উকার কু, সিন দীর্ঘ উকার সু, শিন দীর্ঘ উকার শু, সদ দীর্ঘ উকার সু। সু, দেখো সু, সিন, আমার দিকে খেয়াল করলেই উচ্চারণটা তোমার জন্য সহজ হবে।
ছোট্ট বন্ধু সাবা সাবা সামি সম্ভবত, তুমি একটু দেখো। মিনহাজ খেয়াল করো, সিন সিন দীর্ঘ উকার, সু শিন দীর্ঘ উকার, সু সদ দীর্ঘ উকার, সু সু। ঠিক আছে, আমরা উচ্চারণগুলো এভাবে করে। থ্যাংক ইউ সো মাচ জারিন। এরপরে জহুরা, হ্যাঁ জহুরা ম্যাডাম আপনি পড়বেন প্লিজ। তা তা দীর্ঘ উকার তু, তুয়া দীর্ঘ উকার তু, তু হা ও দীর্ঘ ম্যাডাম, একটা হচ্ছে তু, একটা হচ্ছে তু, আর একটা তু তু। এই তুর ক্ষেত্রে, এই তোর ক্ষেত্রে আবার বাতাসটা বের হয় না। হ্যাঁ, এখানে সিফাতের বিষয় আছে, এই বাতাস বের হচ্ছে না, আর এই ক্ষেত্রে কিন্তু বাতাস আবার বের হচ্ছে। তো আমরা জাস্ট একটু খালি ন্যাচারালি একটু পার্থক্য করতে পারলেই হলো। এরপরে হা পড়েন। হা দীর্ঘ উকার হু, হা দীর্ঘ উকার হু, কফ দীর্ঘ উকার কু আর কু, হিন দীর্ঘ উকার সু, সোয়াদ দীর্ঘ উকার সু, সিন শিন সিন দীর্ঘ উকার সিন পড়েন। সিন দীর্ঘ উকার সু, শিন দীর্ঘ উকার সু, সোয়াদ দীর্ঘ উকার সু। সব সব সু এক হওয়া যাবে না, একটু হলে পার্থক্য করতে হবে। সিন দীর্ঘ উকার সু, শিন দীর্ঘ উকার সু, সদ দীর্ঘ উকার সু 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 সু, সু সু সু। ঠিক আছে, এখন থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, সুন্দর চমৎকার হয়েছে। আমি দেখি এরপরে কি আছেন। ইসমাইল, ইসমাইল হোসেন স্যার আপনি পড়বেন প্লিজ। ইসমাইল হোসেন স্যারের পরে সাবা খাতুন, সাবা খাতুন ম্যাডাম আপনারা পড়েন, স্যার শুনছে না। তা দীর্ঘ আকার হ্যাঁ সাবা, তোমরা একটু চুপ করো, স্যার আসছে। হ্যাঁ, এরপরে তোমরা শোনাবে। জি স্যার আপনি শোনান, ইসমাইল হোসেন স্যার আপনি শোনান। তা দীর্ঘ উকার তু, তা দীর্ঘ উকার তু, হা দীর্ঘ উকার দুইটাই কি তা স্যার? দুইটাই কি তা না? একটা তা একটা ত। ত, হ্যাঁ, তা ত আর তা দুইটার মধ্যে পার্থক্য করে নেন একটু। তা দীর্ঘ উকার তু, ত দীর্ঘ উকার তু, ও ও ও ঠিক আছে। এরপরে হা, হা দীর্ঘ উকার হু, হা দীর্ঘ উকার হু, একটা হচ্ছে হু আর একটা হচ্ছে হু। এরপরে কফ, কফ দীর্ঘ উকার কু, কাপ দীর্ঘ উকার কু, সিন, সিন দীর্ঘ উকার সু, শিন দীর্ঘ উকার সু, সদ দীর্ঘ উকার সু। সু। সব সু তো হলে হবে না, চমৎকার হয়েছে, খালি একটু পার্থক্যটা শুনে নেন। সিন আমাদের তাকালেই হবে, সিন সিন দীর্ঘ উকার সু, শিন দীর্ঘ উকার সু, সদ দীর্ঘ উকার সু। হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই দেখছি হাত তুলছেন শোনানোর জন্য। সাবা তুমি খুব দ্রুত শোনাও। তা দীর্ঘ আকার তু, তা দীর্ঘ আকার তু, দীর্ঘ আকার না, এগুলো উকার, এগুলো উকার উকার। হ্যাঁ ছোট্ট বন্ধু, এগুলো উকার। হা পড়ো, হা দীর্ঘ উকার হা দীর্ঘ আকার হু, হা হা দীর্ঘ আকার হু, হা দীর্ঘ, দেখো হা দীর্ঘ উকার হু, হা দীর্ঘ উকার হু। হ্যাঁ এরপর কফ পড়ো। কফ দীর্ঘ আকার কু, আকার না, আকার না, এগুলো উকার। আকার ইকার উকার এগুলো চিনতে হবে। আকার যেটাকে আমরা আকার বলছি সেটা হচ্ছে তোমার, বলো। কাপ দীর্ঘ আকার উ, কাপ দীর্ঘ আকার উ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর তুমি বলেছো। আকার ইকার উকার গুলো একটু শুধু খেয়াল করতে হবে। কফ দীর্ঘ উকার কু, কাফ দীর্ঘ উকার কু। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে শফিক স্যার আপনি পড়েন, এখানে সিনটা পড়েন, সিন পড়েন স্যার। শফিকুল ইসলাম স্যার। মিনহাজ স্যার আপনি পড়তে পারেন। শফিক, হ্যাঁ ছোট্ট বন্ধু দেখছি সেই জায়গায়। শফিক স্যার ক্যামেরা অন করেন, সমস্যা নেই, আমি একটু দেখি। ত দীর্ঘ, তা দীর্ঘ উকার তু, ত দীর্ঘ উকার তু, হা দীর্ঘ উকার হু, হা দীর্ঘ উকার হু। দুই হু তো একই হয়ে যাচ্ছে না? একটা হচ্ছে হা, হা দীর্ঘ উকার হু, আর একটা হচ্ছে হা দীর্ঘ উকার হু। ঠিক আছে, একটা হু আর একটা হু। ঠিক আছে, তারপরে একটা কফ, কফ দীর্ঘ উকার কো, কো, কো। হ্যাঁ
কাফ দীর্ঘ উকার কু কু। সিন সিন দীর্ঘ উকার উকার। সু সু। শিন দীর্ঘ উকার সু সদ। সদ দীর্ঘ উকার সু দেখো একটু তাকাও, সিন সিন দীর্ঘ উকার, সু শিন শিন দীর্ঘ উকার, সু সু স স স স সদ দীর্ঘ উকার, সু 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 সু। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে কে আছেন? রেজাউল হালিম, ঢাকা। আপনি পড়েন হামজা দীর্ঘ উকার কি, এটা পড়েন নিচেরটা। এই যে নিচের নিচের তিনটা পড়েন। হামজাটা হামজাটা, জি স্যার হামজাটা। হামজা দীর্ঘ উকার উ, আইন দীর্ঘ উকার ও, ইয়া দীর্ঘ উকার ইউ। হ্যাঁ, একটু একটু খেয়াল করেন, খুব চমৎকার, অসাধারণ স্যার, খুব সুন্দর হয়েছে। হামজা দীর্ঘ উকার উ, স্যার শুনেন, হামজা দীর্ঘ উকার উ, আর আইন দীর্ঘ উকার উ। উ একটা হচ্ছে উ, আরেকটা উ, একটু পার্থক্য আছে। দুই উ কিন্তু অনেকেই এটা খেয়াল করে না, তাই দুইটা উ কিন্তু একই হয়ে যায়, তাই না? ইয়া দীর্ঘ উকার ইউ। হ্যাঁ, এখন আরেকবার পড়েন। হামজা দীর্ঘ উকার উ, আইন দীর্ঘ উকার উ, ইয়া দীর্ঘ উকার ইউ। দীর্ঘ দীর্ঘিরা দীর্ঘ উকার ইউ। ইউ। হ্যাঁ স্যার, চমৎকার, সুন্দর হচ্ছে, আগেরটা চেয়ে একটু অ্যাডভান্স হয়েছে। একটা অবজারভেশন স্যার, আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত আনমিউট হতে পারি নাই, এই আচ্ছা। হতে পারলাম। হ্যাঁ স্যার, এই কারণটা হচ্ছে যে হাফ। হ্যাঁ জি স্যার, অবশ্যই অবশ্যই স্যার। আন্দাজ করার পরেও পাওয়া যায়নি হয়তো কোনো কারণে। জি স্যার, আসলে অনেকেই এখানে যুক্ত হন, এই জন্য ঠিক আছে। কারণে এমন হতে পারে হয়তো। এনিওয়ে, বাবুল হোসেন স্যার, না থ্যাংক ইউ সো মাচ স্যার, অবশ্যই আপনার এটা আমলে নিলাম আমি। বাবুল হোসেন স্যার, আপনি একটু প্লিজ তা থেকে শোনান। তা দীর্ঘ উকার তু, ত দীর্ঘ উকার তু, হা দীর্ঘ উকার হু, হা দীর্ঘ উকার হু। ঠিক আছে, তুমি পারতেছো, মাশাআল্লাহ। হ্যাঁ, জিসান স্যার, আপনি পড়েন তো কফ। কফ দীর্ঘ উকার কু, কফ দীর্ঘ উকার কু, কাফ দীর্ঘ উকার কু। কফ দুইটা কাফ না, ছোট্ট বন্ধু শোনো, দুইটাই কাফ না, একটা হচ্ছে কফ আরেকটি হচ্ছে কাফ। কফ দীর্ঘ উকার কু, কাফ দীর্ঘ উকার কু। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি বাবু স্যার আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি পঞ্চগড়। মিনহাজের মাইক অফ রাখতে হবে, বলার তো সুযোগ দিবেন স্যার। না আপনারা বলছেন তো যে কতগুলো হ্যান্ড রাইজ করা আছে, আমি এদিক থেকে তো শুনতে পারবো না। হ্যাঁ জি, পড়েন, আপনি পড়েন ম্যাডাম। সিন পড়েন। সিন দীর্ঘ উকার সু, শিন দীর্ঘ উকার সু, সদ উকার সু, সু। হামজা দীর্ঘ উকার উ, আইন দীর্ঘ উকার ও, ইউ দীর্ঘ উকার ইউ। হ্যাঁ, হামজা দীর্ঘ উকার উ, আইন দীর্ঘ উকার ও, ইয়া দীর্ঘ উকার ইউ। ভেরি গুড ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর হয়েছে। কিন্তু যুক্ত করতে হবে আরো 10 জনকে এরপরের ক্লাসে, সবার আগে আপনাকে আসতে হবে। চেষ্টা করি। হ্যাঁ, থ্যাংক ইউ। যুক্ত হয়ে যান এখানে। আমরা 4 জন আছি। শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম স্যার না স্যার, আপনার ওখানে জিসান নামে আছে, আমি দেখছি। আপনার আমার ছেলে ওটা। ও আচ্ছা আচ্ছা স্যার, শফিক স্যার আপনারা একটু শোনানোর চেষ্টা করেন আপনার আইডি থেকে, খুব দ্রুত করতে হবে। তা দীর্ঘ উকার তু, ত দীর্ঘ উকার তু, হা দীর্ঘ উকার হু, না, আর হা দীর্ঘ উকার হু। স্যার আর কে আছে ওনার থেকে শুনতে চাই? কফ আর ভাবি আছে আপনার? হ্যাঁ শুনেন, ভাবি থেকে শুনতে চাই একটু প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি। কফ দীর্ঘ উকার কু, কাফ দীর্ঘ উকার কু,
তারপরে সিন শিন দীর্ঘকার সু সু আর শিন দীর্ঘকার শিন দীর্ঘকার সু সদ দীর্ঘকার সু। একটু আমার কাছ থেকে শুনে নেন। হ্যাঁ, সিন একটা হচ্ছে সিন, আরেকটা হচ্ছে শিন, এরপরের হরফটির নাম সদ। সিন শিন সদ। তাহলে সু 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 সু। হ্যাঁ ঠিক আছে, উচ্চারণগুলো একটু খেয়াল রাখতে হবে। আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ আমি যখন প্র্যাকটিস করাবো তখন ওটা শিখে নিতে হবে চমৎকার ভাবে। ঠিক আছে, ASM শারিফ স্যার আপনি একটু শোনাবেন তা খুব দ্রুত। তা দীর্ঘ উকার তু। ছোট্ট বন্ধু শুনছি, ছোট্ট বন্ধুর নাম কি? রুহান। রুহান। রুহান তুমি একাই যুক্ত হবা না, এরপরের দিন 5 জনকে নিয়ে যুক্ত হতে হবে, কেমন? ওকে স্যার। এরপর থেকে 5 জনকে নিয়ে যুক্ত হতে হবে, ঠিক আছে? ওকে স্যার। শোনাও স্যার তা দীর্ঘ উকার তু। রোহান যেটা কথা বলতেছে না এটাই চুপ করো আমার ভাই। জারিন, তোমার ভাইকে আবার নতুন ভাবে 5 জনকে যুক্ত করাতে হবে। হ্যাঁ শোনাও তুমি, রোহান শোনাও। তা দীর্ঘ উকার তু, তোয়া দীর্ঘ উকার তু, হা দীর্ঘ উকার হু, হা দীর্ঘ উকার হু, কফ দীর্ঘ উকার কু, কাফ দীর্ঘ উকার কু, সিন দীর্ঘ উকার সু, শিন দীর্ঘ উকার সু, সোয়াদ দীর্ঘ উকার সু। সু, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর হয়েছে। তা দীর্ঘ উকার তু, ত দীর্ঘ উকার তু, হা দীর্ঘ উকার হু, হা দীর্ঘ উকার হু, কফ দেখো দীর্ঘ উকার। দেখো শোনো আরিফা, হা দীর্ঘ উকার হু, হা দীর্ঘ উকার হু, একটা হু আর একটা হু, ঠিক আছে? কফ পড়ো। কফ দীর্ঘ উকার কু, কফ দীর্ঘ উকার কু। কফ একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ। কাফ। কফ কাফ, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আমি আর সময় দিচ্ছি না আজকে, আমরা এখন অনুবাদ শিখবো। উদাহরণটা একটু প্র্যাকটিস করে নিয়ে, হ্যাঁ আমি একটা শব্দ বানান করে দিচ্ছি, এরপরের শব্দগুলোকে আপনাদের বানান করতে হবে। সিন দীর্ঘ উকার, এখানে সুকুন থাকবে ওয়াওটার উপরে, যদিও সুকুনটা মিস্টেক হয়ে গেছে। এখানে ওয়াওগুলোর উপর একটার উপর সুকুন নেই, প্রত্যেকটার উপরে সুকুন হবে, আগেই বলে দিলাম, এজন্য কোনো কোশ্চেন যেন না থাকে। সিন দীর্ঘ উকার সু, কফ 2 উকার কুন, সুকুন, সুকুন, ঠিক আছে? এরপরেরটা বানান করেন, নিচের শব্দটা কেউ একজন বানান করবেন। ফা, ফাইকার ফি, এরপরে বলো। র উকার, র দীর্ঘ উকার রু, নুন নুন আকার না। আম্মু বলে দিচ্ছে 5 সেকেন্ড, চুরি হচ্ছে কিন্তু এটা, হ্যাঁ বলে দেওয়া যাবে না। কাফিরুনা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এরপরে ইসমাইল হোসেন স্যার আপনি পড়েন। আমার বোন আছে লগে। লগে বোন আছে? ঠিক আছে, একটু খালি ওয়েট করো, এরপরেরটা আমি শুনে আমি আসবো তোমাদের কাছে। নিয়াজ একটা মাইকটা অফ করো। ইসমাইল হোসেন স্যার আপনি পড়েন এই শব্দ। কু, কফ উকার কু, র দীর্ঘ উকার রু, নুন উকার নুন, কু রু রু নুন। কুতে টান নেই, কেন টানটা হবে না? এটা একটা উকার আছে, কুরুনুন, কুরুনুন, এক আকার এক ইকার, এক উকার থাকলে টান হবে না। তবে উকারের যদি কি থাকে, সুকুন যুক্ত ওয়াও থাকে তাহলে টান হবে। যেমন এখানে উকারের বাম পাশে সুকুন যুক্ত ওয়াও আসছে, এটা র, এটা ওয়াও, এটা র এর উপর উকার আছে, এরপরে ওয়াও আছে, ওয়াওটার এখানে একটা সুকুন থাকবে, যদি মিস্টেক হয়েছে বলে দিচ্ছি আমি মুখ দিয়েই। র উকারের অবশ্যই বাম পাশে, এটা অবশ্যই বাম পাশে আছে আমরা দেখছি। তাহলে উকারের বাম পাশে যদি কি থাকে, সুকুন যুক্ত ওয়াও থাকে, তাহলে 2 হারাকাত তথা এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে কুরুনুন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এরপরেরটা জারিন তুমি পারবে, তুমি না, জিসান গ্রুপ থেকে স্যার শোনান। জিসান গ্রুপ থেকে শুনতে চাচ্ছি। কোন নাম্বার? এই যে এখানে কারসাপটা দেয়া আছে, এটা পড়েন।
হা জবর হা না জবর হা কেন বলবো? আকার হা হুম ফা ফা কি ফা ফা দীর্ঘে দীর্ঘী কেন হবে? ফাই ফা ইকার ফা একার ফি হুম হাফিজুন বদ দদ দদ দীর্ঘ উকার জু বো জু জু বো বো জু হাফিজ না হ্যাঁ নুন আকার না হাফিজুনা হাফিজুনা এখানে হাফিজুনা আছে, তাহলে হাফিজুনাই বলতে হবে। হাফিজুনা এরকমও একটা শব্দ আছে, কিন্তু এখানে যেভাবে আছে ওইভাবে করে বলার চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখান থেকে একটা শব্দ নিব, নেবার পরে আমরা যে যার মতো করে যতগুলো ক্লাস শিখেছি যারা নতুন বিশেষ করে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। যেমন এখানে সিন দীর্ঘ উকার সু কফ ইকার কি হা ইকার হি সুকিহি সুকিহি, এভাবে করে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো ঠিক আছে, আমরা আজকে দীর্ঘ আকার, দীর্ঘ উকার এবং দীর্ঘ ইকার দিয়ে, অর্থাৎ মদের হরফগুলো দিয়ে ব্যঞ্জন বর্ণ, আরবি হরফগুলো, ব্যঞ্জন বর্ণ কোনগুলো, যেগুলো ব্যঞ্জন বর্ণ সেগুলো আরবি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত, ওগুলোকে আমরা ব্যঞ্জন বর্ণ বলছি আর বাংলায়, আর আরবিতে হচ্ছে আরবি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত। আরবি হরফগুলোকে আমরা মদের আলিফ ওয়াও ইয়া দিয়ে প্র্যাকটিস করলাম। আজকে আমরা এখন কোরআনের অনুবাদ শেখার সূরাতুল ফালাকের শেষ 2 আয়াত আমরা আজকে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ অনেকের প্র্যাকটিস নেই, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহটা একটু ঠিক করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, أعوذ بالله من الشيطان الرجيم শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم، أعوذ بالله من الشيطان الرجيم। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। এখানে অভিশপ্ত হবে না, আমি অভিশপ্ত শয়তান থেকে কার নিকট সাহায্য চাচ্ছি? আল্লাহর নিকট। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মূলনীতি হচ্ছে আগে শুনতে হবে। স্টপ প্লিজ। আগে আমাদের মূলনীতি হচ্ছে শুনতে হবে, এরপরে ব্রেন দিয়ে অনুধাবন করতে হবে, এরপরে বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ করছি। ঠিক আছে, এরপরে আসি আয়াতটা আমরা পড়ি। ومن شر النفاثات في العقد চুপ করে, আমি আগে বলবো, শুনতে হবে। ومن شر النفاثات في العقد ومن شر নামাজে পড়ি, তাই না? নামাজে পড়ি। এখন শব্দে শব্দে একটু আমরা অর্থগুলো জেনে নিই। ওয়া এবং মিন থেকে শাররি অনিষ্ট, আন্নাফাসাতি ফুকদান কারিগণের, ফি মধ্যে, আল উকদ গিরাসমূহের, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব এবং অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। আমি একটু প্র্যাকটিস করাই আপনাদের। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ومن شر غاسق إذا ওয়াকাব
চুপ করতে হবে। আবার শুনেন শাররি গাসিকিন, শুনতে হবে আগে কথা। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা কি হয়, গভীর হয়। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি আবার বলছি, শুনতে হবে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আচ্ছা চুপ করতে হবে। এখন আমি পরিচালনা থেকে শুনতে চাচ্ছি। ইসমাইল হোসেন স্যার আপনি পড়েন ওয়া মিন শাররি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ومن شر حاسد إذا حسد হাসাদ। ঠিক আছে। ومن شر حاسد إذا হাসাদ। সাবা খাতুন ম্যাডাম আপনি শোনান। সাবা খাতুন ম্যাডাম ওয়া মিন শাররি। ومن شر حاسد إذا حسد। হ্যাঁ ভেরি গুড। কে শোনালেন? ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ومن شر حاسد إذا حسد। হ্যাঁ আমরা এখন প্র্যাকটিস করি। ওয়া এবং মিন থেকে, শাররি অনিষ্ট, হাসিদিন হিংসুক, ইযা যখন, হাসাদা সে হিংসা করে। এখন এর সরল অনুবাদটা দেখি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে কি করে, হিংসা করে। ধন্যবাদ আপনাদের, আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ। আপনারা যুক্ত ছিলেন আমাদের সাথে এতক্ষণ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। ধন্যবাদ স্যার। কোরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সহিহ সাধারণ কোরআন তেলাওয়াত ও শিক্ষার ক্লাসটিতে আপনারা যুক্ত ছিলেন। আমরা চাই আপনারা এই ক্লাসটির শিক্ষক হয়ে যান প্রতি জনে জনে। বাংলার মাধ্যমে কিভাবে প্র্যাকটিস করাচ্ছি আপনাদেরকে এটা অবশ্যই শিখে নিতে হবে খুব চমৎকার ভাবে। আর যারা যুক্ত আছেন এখানে আজকে দেখলাম 60 জন 70 জন যুক্ত হচ্ছেন। সবাই যদি একজন করেও আমাদের সাথে যুক্ত করান তাহলে 70 দুগুণে যত হয় তত হবে। এবং ফেসবুকে গিয়ে শেয়ার দিয়ে আসবেন, যাদের সম্ভব হয় ফেসবুকে গিয়ে আমাদের এই ক্লাসটি শেয়ার দিয়ে আসবেন। আপনার মাধ্যমে যদি অন্য কোনো একজন মানুষ কোরআনকে শিখতে পারে তাহলে কাল কঠিন সময় এমনও হতে পারে সেই ব্যক্তিটি কোরআন শেখার কারণে এবং কোরআন মাফিক তার জীবন পরিচালনা করার কারণে সেই ব্যক্তিটির কারণে আপনিও মুসিবতের সময় আপনার সহযোগী ভূমিকা পালন করতে পারে এবং সে আপনার জান্নাতের উসিলা হয়ে যেতে পারে। সেজন্যই আপনারা যে যার জায়গা থেকে আমাদের এই ক্লাসটি শেয়ার করবেন, কেন আমরা এটা ফ্রিতে সার্ভিস দিচ্ছি। আপনাদের ছোট্ট সোনামণিদেরকে আমাদের সাথে সবসময় যুক্ত করাবেন। চাইলে ইসলামিক গানগুলো সহ আপনাদেরকে আমরা প্র্যাকটিস করাতে পারি। ইসলামিক যত কালচারাল প্রোগ্রাম গুলো আছে আমরা চাই আমাদের জাতির কর্ণধারদেরকে আমরা সুস্থ বিনোদনের মধ্যে রেখেই তাদেরকে গড়ে তুলতে চাই। সেজন্য আমাদের সহিহ সাধারণ কোরআন ক্লাসটিতে আপনারা সকলেই যুক্ত আছেন, যুক্ত করবেন। আপনাদের কাছে সেই উদাত্ত আহ্বান রেখে আজকের ক্লাসটি এখানে শেষ করতে চাচ্ছি। কোনো প্রশ্ন যদি আপনাদের না থাকে।